যারা করছে এমন লোকেরা করছে যারা নিজেদেরকে সেকুলার বলে, যারা নিজেদেরকে অতিবাম বলে। যাদবপুর কেন, পশ্চিমবঙ্গের যে কোনো পকেটে যদি এই জিনিস চলে, সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ তার জবাব দেবে। বিগত দিনেও দিয়েছে যাদবপুরে, আগামী দিনেও দেবে যদি পশ্চিমবঙ্গের বুকে এটা হয়। অতিবাম বাম যারা আছে, যারা ছাত্র রাজনীতির নামে যে ভ্যান্ডালিজম করছে, পলিটিক্যাল বায়াস তৈরি করছে, তাদেরকে বলবো শুধরে যান, না হলে শুধরে দেওয়া হবে। মানে রাত ৯টার সময় জিবি মিটিং কোন ইউনিভার্সিটির আন্ডারে হয়, এটা ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে বিগত দিনে যখন মামলা হয়েছিল, সেই মামলাতে রায় ছিল যে ইউনিভার্সিটির বাইরে পুলিশ আউটপোস্ট করতে হবে, যেই পুলিশ আউটপোস্ট বিগত সরকারের আমলে হয়ে ওঠেনি। মহামৈত্য জুডিশিয়ারি সিস্টেমের ওপরে নন, সামান্য একজন সাংসদ। তাহলে উনি সাংসদ হয়ে যদি জুডিশিয়ারি সিস্টেম এবং ভারতের প্রতিরক্ষা দপ্তরকে নিয়ে এত বড় কুমন্তব্য করতে পারেন, তাহলে তার জবাব আইনে দেওয়া হবে, এবং আইনে দেওয়া হয়েছে বলেই মহামৈত্যর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ছাত্র রাজনীতি এটা হতে পারে না। প্রথম কথা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছিল সেটা অনভিপ্রেত, কিন্তু প্রশ্নটা এসে মানে রাত ৯টার সময় জিবি মিটিং কোন ইউনিভার্সিটির আন্ডারে হয়, এটা ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে বিগত দিনে যখন মামলা হয়েছিল, সেই মামলাতে রায় ছিল যে ইউনিভার্সিটির বাইরে পুলিশ আউটপোস্ট করতে হবে, যেই পুলিশ আউটপোস্ট বিগত সরকারের আমলে হয়ে ওঠেনি। তো বিগত সরকারের গাফিলতির ফলে এই জিনিসটা আজকেই রূপ হলো। ওখানে অনেক ছাত্র সংগঠন আছে, বাম, অতিবাম, তো প্রাক্তন ছাত্ররাও আছে। যেটা ঘটানো হয়েছে, একটা ছাত্র হতে পারে সে অন্য জাতের, হতে পারে সে নিচু জাতের, কিন্তু আমাদের ভারতবর্ষ অস্পৃশ্যতায় বিলিভ করে না। আমাদের সংবিধান অনুযায়ী সেকুলারিজম, ছাত্র যেখানে সে তার দাবি রাখতে পারে, কিন্তু প্রাক্তন ছাত্র গিয়ে তাকে হিউমিলিয়েট করবে, সেটাও আবার রাত ৯টার পরে জিবি মিটিংয়ে দোহাই দিয়ে, তাহলে সাধারণ যারা পড়ুয়ারত পঠনরত ছাত্র আছে সেটা তার জবাব দেবে, খুব স্বাভাবিক, এবং সেখানে তার জবাব দিয়েছে, এটাও খুব স্বাভাবিক। তবে ঘটনা অনভিপ্রেত, না হওয়া বাঞ্ছনীয় ছিল, কিন্তু যখন হয়েছে সেটা যারা করেছে তাদের বিরুদ্ধে অলরেডি কেস ফাইল হয়েছে, তাদের বিরুদ্ধে অলরেডি এফআইআর রেজিস্টার হয়েছে। মুখ্যমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং যাদবপুরের বর্তমান বিধায়িকা সর্বরী মুখার্জি, উনি ব্যাপারটা নজরে রেখেছেন। আমাদের স্বরাষ্ট্র দপ্তরের কাছে ইনপুট আছে, পুলিশের মতো ব্যবস্থা নিচ্ছে, এফআইআর রেজিস্টার, তাদেরকে অ্যারেস্ট করা হবে। এটা যারা করছে, এমন লোকেরা করছে যারা নিজেদেরকে সেকুলার বলে, যারা নিজেদেরকে অতিবাম বলে। যাদবপুর কেন, পশ্চিমবঙ্গের যে কোনো পকেটে যদি এই জিনিস চলে, সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ তার জবাব দেবে। বিগত দিনেও দিয়েছে যাদবপুরে, আগামী দিনেও দেবে যদি পশ্চিমবঙ্গের বুকে এটা হয়। অতিবাম বাম যারা আছে, যারা ছাত্র রাজনীতির নামে যে ভ্যান্ডালিজম করছে, পলিটিক্যাল বায়াস তৈরি করছে, তাদেরকে বলবো শুধরে যান, না হলে শুধরে দেওয়া হবে। সেটাই তো প্রশ্ন, সেটা দেখতে হবে পুলিশ ইনভেস্টিগেশন, কারণ মামলাটা যেহেতু এফআইআর রেজিস্টার হচ্ছে, পুলিশের মতো ইনভেস্টিগেশন করছে। আপাতত লোকাল পুলিশের আন্ডারেই আছে, লোকাল পুলিশ, যাদবপুর থানার পুলিশ এই ম্যাটারটা ইনভেস্টিগেট করছে। লেট দ্য পুলিশ ডু দেয়ার ডিউটি, আফটার দ্যাট উইল গিভ দ্য ওপিনিয়ন। স্বভাবতই, কারণ আপনারা দেখেছেন 2026 বা 2025-এ ডিসেম্বর পর্যন্ত বাংলায় যে রাজটা বা শাসন কাঠামো চলেছিল, সেটা জঙ্গল রাজ চলেছিল, এবং সেটা ছিল জেহাদের অপব্যাখ্যাকারী এবং কিছু সন্ত্রাসবাদীদের সেফ প্যাসেজ। কারণ আর তার জন্যই সেফ প্যাসেজ ছিল বলেই সমস্ত জায়গায় ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ব্লাস্টের মতো ঘটনা ঘটেছিল, কিন্তু পশ্চিমবঙ্গটার ওপর কিছু হয়নি। হওয়াটা স্বাভাবিক আমি বলছি না, কিন্তু পশ্চিমবঙ্গটাকে বাঁচিয়ে রেখেছিল, কারণ পশ্চিমবঙ্গটাকে তারা মনে করেছিল, বা তারা সেফ করিডোর হিসেবে করেছিল বলেই পশ্চিমবঙ্গটাকে তারা ব্যবহার করতে পারছিল, এবং পশ্চিমবঙ্গ থেকে জাল বিস্তার করছিল। বিগত দিনে আপনারা খাগড়াগড় ব্লাস্ট দেখবেন, খাগড়াগড় ব্লাস্ট প্রমাণ। তারপরে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, একের পর এক আমি যদি উদাহরণ দিই, ফেন্সিংয়ের জন্য জমি না দেওয়ার দরুন যে ঘটনাগুলো ঘটেছিল, যে এনজিপি, যেটা চিকেন স্নেক, যেটাকে মাননীয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মাননীয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বাধীন সরকার আসার পর যে ফেন্সিং করা, যে চিকেন স্নেকটাকে যে বেড়া দেওয়ার কাজ, রাজ্য সরকার জমি দেওয়া, এই কাজগুলো বর্তমান সরকার আসার পর ঘটেছে। এবং যে সমস্ত জঙ্গলরাজ কায়েমকারীরা ছিলেন, যারা কিনা তাদের খোঁচর হিসেবে, মানে জেহাদের অপব্যাখ্যাকারী এরকম ব্যক্তি যারা খোঁচর টাইপের ছিলেন, তাদেরকে আমাদের এফিসিয়েন্ট যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার আছেন বা এসটিএফ এর যারা এফিসিয়েন্ট অফিসার আছেন, তারা খুঁজে বার করেছেন, এবং তারা খুঁজে বার করছেন, তারা তাদের হেফাজতে নিচ্ছেন, নিয়ে তাদেরকে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার কাজটা খুব সুকৌশলে করছেন। এবং এটা হবে, এই প্রক্রিয়াটা, এই যে পদ্ধতি
শুরু করা হয়েছে এটা চলবে, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ক্রাইমটাকে নিজেদের আয়ত্তে, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের আয়ত্তে না আনা হচ্ছে, ততদিন পর্যন্ত এই জিনিসটা চলবে। খুব স্বাভাবিক, কারণ আমি তো আবার বলছি, পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজের জঙ্গল রাজত্ব চলেছিল সেটা একদিনে তো হয়নি, সেটা এত বছর ধরে হয়ে এসছে। এবার এত বছর ধরে হয়ে আসার ফলে কি হলো, তারা তাদের শাখা প্রশাখাগুলো বের করে রেখেছে, দাঁত নখ মুখ সমস্ত নেটওয়ার্ক তারা রেখেছিল, এবং সেই নেটওয়ার্কগুলো যখন সরকারটা পরিবর্তন হলো, যখন আইনের শাসন আসলো, এতদিন যখন শাসকের আইন চলতো, যখন আইনের শাসন আসলো, আইনের শাসন আসার পরে কি হলো, তারা তাদের নেটওয়ার্কটা গোটাতে পারলো না, এবং গোটাতে পারলো না বলে তারা কি করলো, একের পর এক নাশকতার মতো কাজ যারা করতো তাদেরকে ধরা শুরু হয়েছে। আপনারা যখন সরকারে আসলো তারপর থেকে আজ পর্যন্ত, মানে ধরুন 100 দিন বা 100 দিনের একটু বেশি হবে, এর মধ্যে যারা জঙ্গি বা জেহাদের অপব্যাখ্যাকারী, টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত কত লোক ধরা পড়েছে, করাপশনে কত লোক ধরা পড়েছে, একের পর এক ধরা পড়ছে, কিন্তু ধরছে কারা? এই রাজ্যের পুলিশই। যে রাজ্যের পুলিশ তাদের ধরতে গেলে অন্য দপ্তর থেকে বা উপর মহল থেকে ফোন চলে আসতো, এই এসটিএফই ধরছে। এই এসটিএফ এত বছর কিন্তু পারেনি, কারণ তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা তাদের কাজ করে দেখাচ্ছে। পুলিশ কি জিনিস, এসটিএফ কি জিনিস, তাদের মনে ভয়ের জায়গা তৈরি হয়েছে, জেহাদের অপব্যাখ্যাকারীদের মধ্যে ভয়ের জায়গা তৈরি হয়েছে। সাধারণ মানুষের কাছে সেই জায়গাটা স্বস্তির জায়গা, সাধারণ মানুষের কাছে পুলিশের জায়গাটা এখন কমফোর্টের জায়গা। এটা ভেবে ভালো, এবং এটা গণতন্ত্রের পক্ষে, শাসন কাঠামোর পক্ষে খুব শুভ। অবভিয়াসলি ইনভেস্টিগেশনে আরও অনেক তথ্য উঠে আসবে, বিগত দিনে উঠে এসছে, বর্তমান সময় উঠে এসছে, আরও আগামী দিনে আরও অনেক তথ্য উঠে আসবে। যেহেতু ম্যাটারটি ইনভেস্টিগেটিং, আন্ডার ট্রায়াল অফ ইনভেস্টিগেশন, তো সেই জায়গায় দাঁড়িয়ে বেশি তথ্য যতটা উঠে আসছে সমাজ মাধ্যমে ততটাই দেওয়া ভালো, ততটাই আপনারা জানছেন। আবার বলছি, দল তৃণমূল এবং তার ভাইপো অভিষেক, যে বিগত দিনের রাজা বলতো বা যুবরাজ বলতো, তার ডিরেক্ট লিঙ্ক টেররিস্টদের সাথে যে আছে সেটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। কারণ বাংলাদেশেও আপনারা দেখেছেন, যখন শুভেন্দু অধিকারী মহাশয় ক্ষমতায় এসেছে, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের একজন সাংসদের ভয়ের কারণ হয়েছে, সেটা আপনারা বিগত দিনেও দেখেছেন। তো ভয়ের কারণ তাদের কাছে, জেহাদের অপব্যাখ্যাকারীদের কাছে, স্বস্তির কারণ সাধারণ মানুষের কাছে, স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষ ফেলছে, এটা খুব ভালো লক্ষণ। এটা খুব ভালো জিনিস, তার কারণ হচ্ছে এই যুবরাজের সবকিছুর অপকর্মের মাথা হচ্ছে সুমিত। এবার এই সুমিত যে সিআইডির সাথে কিছুটা কোঅপারেট করছে, কিছুটা কোঅপারেট করছে না, তার ভিত্তিতে সিআইডির যে ইনভেস্টিগেশন প্রিলিমিনারি রিপোর্ট, সেই রিপোর্ট কোর্টে প্লেস করা হয়েছে, এবং তার ভিত্তিতে সিআইডি কাস্টাডি চেয়েছে সুমিতের, প্যারালালি অভিষেকের কাস্টাডিও চেয়েছে, এবং অন দ্যাট টাইম কোর্ট উইল বি ডিসাইডেড হোয়াট উইল ডু। এটা তো বিচার প্রক্রিয়ার মধ্যে, এটা খুব কৌশল এটা, কারণ কি কারণে প্রত্যাহার করতে হবে, রিজনটা কি আছে, সেই রিজনটা দেখাতে হবে, সেই রিজনটা জানাতে হবে। এটা কোর্টের একটা নর্মাল প্রসিডিওর, জুডিশিয়ারি সিস্টেমে এটা একটা নর্মাল প্রসিডিওর। তো সেটা যখন নর্মাল প্রসিডিওরের মতোই এগোচ্ছে, তো এবার মাননীয় বিচারপতি সুগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা ফাইল অলরেডি ডান। তো সুগত ভট্টাচার্যের এজলাসে, মাননীয় বিচারপতি সুগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা শুনানি চলছে। তো যেখানে মাননীয় বিচারপতি সুগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা শুনানি চলছে, তো আশা করি উনি যে রায়টা দেবেন সেটা দুর্নীতির বিপক্ষে, সাধারণ মানুষের পক্ষে যাবে। দেখুন, এটা একটা নর্মাল প্রসিডিওর, কেওয়াইসি ই ভেরিফিকেশন করা দরকার হবে। ওনার এইচডিএফসিতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আংশিক ফ্রিজ করা হয়েছিল, কেওয়াইসির জন্য হয়তো আটকে ছিল, এটা নর্মাল ব্যাপার, এটা ব্যাঙ্কিং সেক্টরের ম্যাটার। এটার সাথে পশ্চিমবঙ্গের সরকারের ইনভেস্টিগেটিং এজেন্সি বা পশ্চিমবঙ্গের ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা আপনার ভিজিলেন্স ডিপার্টমেন্ট বা এনফোর্সমেন্ট অফ ডাইরেক্টরেট কোনোভাবে এর সাথে জড়িত নয়। তো এটা ব্যাঙ্কিং ম্যাটার, তাদের ব্যাপার। অভিষেক ব্যানার্জি ভার্সেস এইচডিএফসি ব্যাঙ্ক, এই ম্যাটারে রাজ্য সরকারের কোনো কিছু বলারও নেই, রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপের ব্যাপার। ওই মামলাতে যদিও বা আমি ছিলাম রাজ্য সরকারের তরফ থেকে, ব্যাপারটা হচ্ছে আর্মি, দেশের আর্মিকে নিয়ে যদি কুরুচিকর মন্তব্য করা হয়, তাহলে ভারতবর্ষের আইন তার জবাব দেবে, আইনে তার জবাব দেওয়া হবে। এবং জুডিশিয়ারি সিস্টেমে, মহুয়া মৈত্র জুডিশিয়ারি সিস্টেমের ওপরে নন, সামান্য একজন সাংসদ, তাহলে উনি সাংসদ হয়ে যদি জুডিশিয়ারি সিস্টেম এবং ভারতের প্রতিরক্ষা দপ্তরকে নিয়ে এত বড় কুমন্তব্য করতে পারেন, তাহলে তার জবাব আইনে দেওয়া হবে, এবং আইনে দেওয়া হয়েছে বলেই মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যেটা খুব বাস্তবে। মহুয়া মৈত্র এখন আছে ওয়েটিং লিস্টে, আরও আছে, ধীরে ধীরে সবাই আসবে। এটা এখন তো শুধু এটা ট্রেলার, পুরো ফিল্ম এখনো বাকি আছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।